অনেকগুলা সংগঠন বা বিভিন্ন দেশ ওনারা বলতে চাচ্ছেন যে একটি নিউ টার্ম রিফাইন্ড আওয়ামী লীগ যেটা বলা হয়ে থাকে, যারা খুন অথবা গত 15 বছরে গুম খুনের সাথে নির্যাতনের সাথে জড়িত ছিল না, তাদেরকে কিভাবে হলো পলিটিক্যালি পুনর্বাসন করা যায়। আমরা সেখানে বলেছি আওয়ামী লীগ দল হিসেবে বাংলাদেশে রাজনীতি করার তাদের অধিকার নাই। যারা খুন গুম করেছিল তাদের বিচার প্রক্রিয়ার পরে যারা সমর্থক বৃন্দ আছে তাদেরকে ঐতিহাসিক দায়ভার তাদেরকে বহন করতে হবে এবং বিশ্ব যারা নেতৃবৃন্দ আছে আমরা তাদেরকে সেই মেসেজ দিয়েছি এবং রিফর্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই প্রসেসগুলো সম্পন্ন হবে। আমরা এখনো কোনো টাইম ফ্রেম দেই না। ইতিমধ্যে যারা জুলাই আহত শহীদ আছেন তাদের ফ্যামিলিরা আজকে 48 ঘন্টার একটি সময় সীমা বেঁধে দিয়েছে। আমরা আশা করি সরকার থেকে 48 ঘন্টার ভিতরে জুলাই আহত শহীদরা যে টাইম ফ্রেমটা দিয়েছেন সেটার সাথে আমরা ঐক্যমত পোষণ করছি এবং ভবিষ্যতে বাংলাদেশের আওয়ামী লীগ এবং তাদের যারা দোষর রয়েছে তাদের বিচার এবং নিষিদ্ধকরণ প্রশ্নে আমরা যে মাঠে নেমেছি এই মাঠে আমরা বিজয়টা নিয়ে ফিরব। তবে আমরা অতি দ্রুতই এই বিষয়ে সকল মহলের সাথে বসবো, কিন্তু আমরা নির্দিষ্ট কোনো টাইম ফ্রেম এখনও দেই নাই। আমাদের আন্দোলনটা শুরু হয়েছে, সবার সাথে যোগাযোগ করে মাঠে যখন বড় আন্দোলন হবে আন্দোলনের মধ্য দিয়ে তখন আমরা একটি টাইম ফ্রেমের মধ্যে দিয়ে যাব। প্রধান উপদেষ্টা যে বক্তব্যটা দিয়েছেন সেটার সাথে আমরা সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করি এবং বাংলাদেশে প্রধান উপদেষ্টা হোক যে কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এবং তাদের নিবন্ধন মার্কা আদর্শ এগুলা বন্ধকরণ প্রক্রিয়া বাধা দিবে, তাদের সাথে আমাদের যুদ্ধটা এবং লড়াইটা হবে। সেই ক্ষেত্রে আমরা আমাদের যুদ্ধ থেকে একটু কোনো পিছপা হব না, আমাদের সেই লড়াইটা আমরা চালিয়ে যাব। প্রথমত হাসনাত আবদুল্লাহ যে রাষ্ট্রের বিভিন্ন যে কমিটির সাথে যে মিটিংগুলো করেছেন তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয় নাই। আমরা মনে করি এটা শিষ্টাচার বর্জিত একটি স্ট্যাটাস হয়েছে এবং রাষ্ট্রের ফাংশনারির জায়গা আমরা দেখেছি যে ক্যান্টনমেন্টের বিভিন্ন ব্যক্তিবর্গ রাজনৈতিক জায়গায় হস্তক্ষেপ করছেন। আমরা এই ধরনের হস্তক্ষেপ কাম্য নয় আমাদের কাছে। রাজনৈতিক ডিসিশনগুলো রাজনৈতিক ব্যক্তিবর্গ নিবে এবং সেখানে বিভিন্ন যে ইনস্টিটিউশনগুলো আছে সরকারি তাদেরকে জড়িত না হওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।